দেশের জন্য যুদ্ধ করছি, জীবন দিয়ে দিছি, আমরা জীবনের জন্য ত্যাগ করছি, জীবনের জন্য আমরা কিছু রাখি নাই, আমাদের ফ্যামিলির জন্য কিছু রাখি নাই, কিন্তু সরকার ওটা মূল্যায়ন করে না আমাদেরকে। আমাদের সরকার নোবেলজয়ী, শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস কেন পারবে না? উনি সারা বিশ্বে সবাই এক নামে ছিল শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো এবং আমরা সবসময় মনে করি, এই সরকার সবসময় মনে করে প্রবাসীরা হচ্ছে আমাদের সম্পদ, ওনারা হচ্ছে আমাদের ভিআইপি। আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। জুলাই আন্দোলনের সময় যেমন জাগ্রত ছিল দেশের ছাত্র জনতা, তেমনি দেশের জন্য আওয়াজ তুলেছিলেন প্রবাসীরাও। কিন্তু সে সময় প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেয় বেশ কিছু কূটনীতিকরা, আটক করা হয় বেশ কিছু প্রবাসীদের। ভাই বোনদের সাথে কথা বলেছিলাম, ওনারা আমাকে কমপ্লেন করেছে যে কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। আপনারা এইভাবে কথা না বলে আপনারা একটা লিস্ট করেন যে ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, এটা তদন্ত করা, এটা যদি আমাদেরকে দেন আমরা পরে লিস্টে পাঠাতে পারি। জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে সংযুক্ত আরব আমিরাত থেকে কারাভোগের পর দেশে ফেরত প্রবাসীদের আর্থিক সহায়তা সংক্রান্ত চেক দেওয়া অনুষ্ঠানে একথা বলেন তিনি। আপনি চিঠি দিচ্ছেন, আপনি আগে বললেন যে বিচার হয়নি কেন, আপনার একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন। সংযুক্ত আরব আমিরাতের জেলমুক্ত প্রবাসীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে পুনর্বাসনের সহায়তা করা হবে বলেও জানায় উপদেষ্টা। আপনারা তাকে অ্যারেস্ট করেন, পুরো তথ্য পেয়ে যাবেন। আর একটা কথা বলি স্যার, সে আমাদেরকে বলছে আমাদের রাষ্ট্রের বিরোধিতা না, তারা বলছে যে আমরা আরব কান্ট্রির রাষ্ট্রের বিরোধিতা করছি, তার জন্য আমাকে অনেকগুলো লিখিতভাবে আমরা নিয়ে আসছিলাম। সরকার যেন আমাদের সাথে এটা অনেকে নুয়ান্টির ব্যাপার সবার, আর ওইখানে যারা বন্দী আছে তাদেরকে দ্রুত ব্যবস্থা নেয়, এটা অনেক আগে নেওয়ার দরকার ছিল, সরকার নেয় নাই। সরকার এটা ব্যর্থ হয়েছে কেন জানি না, এত আন্তরিক কেন পিছনে চলে গেছিলো। আমরা দেশের জন্য যুদ্ধ করছি, জীবন দিয়ে দিছি, আমরা জীবনের জন্য ত্যাগ করছি, জীবনের জন্য আমরা কিছু রাখি নাই, আমাদের ফ্যামিলির জন্য কিছু রাখি নাই, কিন্তু সরকার এটা মূল্যায়ন করে না আমাদেরকে। আরও আগে এটা মূল্যায়ন করার দরকার ছিল সরকারের, কিন্তু আমাদের ভাইগুলো যে জেল আছে অতি দ্রুত কূটনীতির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করে নিয়ে আসা। তারপর আমাদের যে পুনর্বাসন, এটা তো সরকারের সবার মতামতে যার যে অবস্থান ব্যবসা বাইরে যাওয়ার জন্য যে অবস্থান, ওই অবস্থান থেকে সরকার যেন এটা ব্যবস্থা নেয়। অনেকগুলো দাবি ছিল, সেই দাবিগুলো থেকে আমরা কনভার্ট করে আমরা 4টা দাবিতে নিয়ে আসছি। প্রথম দাবি হচ্ছে আমাদেরকে পুনর্বাসন, আর দ্বিতীয় দাবি হচ্ছে পুনর্বাসন নিতে আমরা 4টা স্টেপ। যাদের যোগ্যতা আছে তাদের যেন একটা চাকরি ব্যবস্থা করে দেওয়া হয়, এবং যারা ব্যবসা করতে চায় দেশে তারা যেন ব্যবসা করতে পারে, আর যারা অন্য দেশে ভ্রমণ করতে চায় তাদেরকে অন্য দেশে দেওয়ার জন্য সে অনুরোধ জানাচ্ছি। এবং দ্বিতীয় যে দাবিটা সেটা হচ্ছে বিশেষ দাবি আমাদের দ্বিতীয়, সেটা হচ্ছে নো এন্টিটি তুলে দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমাদের জানেন আপনারা আরব অনেকজনের ব্যবসা ছিল, সেই ব্যবসা প্রতিষ্ঠানকে সচ্ছল করার জন্য কূটনৈতিকভাবে হলেও তাদেরকে যেন ওই দেশে পাঠানো হয়, নো এন্ট্রি বিষয়টা এটা যেন সমাধান করে। এবং
দ্বিতীয় যে বিষয়টা আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আরব আমিরাতের মানুষে আন্দোলন করেছিল, আমরা যে জেল খেটে এসেছি এটার মূল কারণ ছিল বাংলাদেশের যারা আওয়ামী লীগ দোষর ছিল তাদের অনেকে তার সাথে জড়িত। আমরা চাই তাদেরকে বিচার আওতায় নিয়ে আসার জন্য। আমাদের সরকার নোবেলজয়ী, শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস কেন পারবে না? উনি সারা বিশ্বে সবাই এক নামে ছিল শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। আমি আহ্বান জানাচ্ছি আমাদের সরকার মহোদয়কে, উনি কূটনৈতিক আলোচনার মাধ্যমে আমাদের এই গ্রেপ্তারকৃত কার্যক্রম এবং নয়নটি এটা সমাধান করার জন্য অতি দ্রুত আহ্বান জানাচ্ছি। পাকিস্তান সরকার পেরেছে, ইনশাআল্লাহ আমাদের নোবেলজয়ী ডক্টর ইউনূস উনিও পারবেন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।